এই সিজনে যদি আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হন এবং আপনি যদি বার্সেলোনা ফ্যান হন, আপনাদের সিচুয়েশনটা টোটালি ডিফারেন্ট। এইদিকে রিয়াল মাদ্রিদ একের পর এক প্লেয়ার কিনেই যাচ্ছে, আর এইদিকে বার্সেলোনা সেই প্লেয়ার ২ টা কেনা হইছে, আদিয়ামিয়ে গর্ডন, আর কোনো প্লেয়ার নাই। আপনি যদি বার্সেলোনা ফ্যান হন, আপনার আসলে ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলার বা এক্সাইটেড হওয়ার কোনো রিজনই নাই। এক আলভারেজ নামটা শোনা আছে, সেটা সম্ভব না, আমি আপনাকে বারবারই বলতেছি। সো আলভারেজের স্বপ্ন বাদ দেন, ওইটা হচ্ছে না। এখন রিয়াল মাদ্রিদ বিট করেছে গতদিন হচ্ছে রদ্রির জন্য 50 মিলিয়ন, এবং 50 মিলিয়ন বিটটা ম্যানচেস্টার সিটি রিজেক্ট করে দিয়েছে। এখন রিয়াল মাদ্রিদ ফ্যানরা বলতেছে 50 মিলিয়ন রিজেক্ট করছে তো কি হয়েছে, আমরা 150 মিলিয়ন দিয়ে নিয়ে আসবো রদ্রিরে। এতটাই তারা আর কনফিডেন্ট, কারণ একের পর এক সাইনিং এবং একের পর এক রিয়াল মাদ্রিদের প্রফিট রেভিনিউ এর নিউজ আসতেছে। তারা খুবই কনফিডেন্ট যে কোনো অ্যামাউন্টে আসলে যে কোনো প্লেয়ারকে তারা কিনে আনতে পারে। কিন্তু তারপরেও তো কিছু বিষয় থাকে, যেমন রদ্রির ডিলটা শেষ হয়ে যাচ্ছে নেক্সট ইয়ার, ফ্রিতে নেক্সট ইয়ারে রিয়াল মাদ্রিদে রদ্রি জয়েন করতে পারবে ফ্রিতে। তাহলে রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে যে কেন আমি 50 মিলিয়ন বেশি দিব রদ্রির জন্য, যার জন্য তারা একটা ডিসেন্ট বিট করেছে। রদ্রি হাই ক্লাস প্লেয়ার, ব্যালন ডিওর উইনার, এইবার গোল্ডেন বল জিতেছে, এরকম একটা প্লেয়ারের জন্য তারা বিট করছে কত, 50 মিলিয়ন। দ্যাটস পারফেক্ট বিট, সুন্দর একটা দুর্দান্ত বিট করছে। কিন্তু সিটির কথা হচ্ছে যে না, আমি যদি রদ্রিকে 1 বছর রাখি এবং এই সিজনটা আমার ভালো পারফর্ম করে রদ্রি আমার হয়ে, তাহলে আমি একটা সিজন বাঁচাই ফেলতেছি। নেক্সটটা যদি সে ফ্রিতেও যায় আমার কোনো সমস্যা নাই, কারণ সিটিরও তো আসলে টাকার অভাব নাই। 50 মিলিয়ন তাদের জন্য কোনো আহামরি কিছু না, যার জন্য তারাও একটা বছর রদ্রিরে যদি রেখেও দেয় তাদের কিছু গায়ে আসে না। যার জন্য তারা রদ্রিরে ছাড়তে যে খুব বেশি ইন্টারেস্টেড এমন না, তারা খুবই স্মার্ট, জানে যে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ রদ্রিকেই টার্গেট করে রাখছে। তাদের মেইন কাজ হচ্ছে রদ্রিরে নিয়ে আসা দলে, কারণ টিমটা তো গুছানো হয়ে গেছে, খালি রদ্রিরে বাকি আছে। সো এই অবস্থাতে রিয়াল মাদ্রিদের কাছ থেকে যা আরও 15-20 মিলিয়ন বের করে নেওয়া যায়, খারাপ কি? আর এই দিকে যদি রদ্রিকে ছাড়া লাগে, তাহলে তো আরও একটা প্লেয়ারকে দিয়ে রদ্রিকে রিপ্লেস করা লাগবে সিটির। আর সেটা হচ্ছে বাউদি। বাউদি যে প্লেয়ারটা আপনি দেখবেন ব্রাজিলের সাথে দুর্দান্ত খেলেছিল মরক্কোর হয়ে, ঝাঁকড়া চুলের একটা ছেলে, একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। ওর দিকেই আসলে নজর এই মুহূর্তে সিটির, ওরে নিয়ে আসবে রদ্রি রিপ্লেসমেন্টের জন্য। কিন্তু ওর দাম আবার 100 মিলিয়ন চেয়ে বসেছে। সো ওকে নিয়ে আসতে হলে 100 মিলিয়ন খরচ করতে হবে। সো এই দিকে যদি রদ্রির দাম কিছুটা বাড়ায় নেওয়া যায় এই সুযোগে, তাহলে আপনার ওর দামটা কম পড়ে যাচ্ছে। ওর টাকাটা রদ্রিতে রিকভার হয়ে যাচ্ছে, নেক্সট সিজন রদ্রি এমনি চলে যাইতো ফ্রিতে, সেখানে কিছু টাকা দিয়েই যাচ্ছে। আর যদি রদ্রিকে নাই ছাড়া হয়, সেক্ষেত্রে ওকে ফুল প্রাইস দিয়ে নিয়ে আসা লাগবে নেক্সট সিজন। আর এইদিকে রদ্রি ফ্রিতে চলে গেল, বেশ কিছু একটা অ্যামাউন্টের লস হয়ে গেল সিটির। বাট সিটি এইসব লসকেও গুনে না, কারণ সিটিও একটা বড় লোক ক্লাব বলা যায়। সো রিয়াল মাদ্রিদ যেমন টাকা ফেলতে প্রস্তুত, সিটিও আসলে সেটা নিতে প্রস্তুত। সো এই কারণে 50 মিলিয়নের ডিলটা ডান হয় নাই। রিপোর্ট ছিল 24 আওয়ার্সের মধ্যে ডিলটা ডান হবে, বাট আনফর্চুনেটলি সেটা এখনো হয় নাই। এখন দেখার বিষয় হচ্ছে রদ্রি ডিলটা কবে আসলে ডান হচ্ছে। আমি কয়দিন আগেই বললাম যে প্রতিদিন ঘুমাইতে যাচ্ছে, একটা নিউজ হচ্ছে, পরের দিন দেখছি সেটা ডান হয়ে যাচ্ছে। গতকালকে নিউজ দেখছিলাম 50 মিলিয়ন বিট করা হয়েছে, হয়তো রিজেক্ট হয়ে গেছে, বাট পরের দিন 24 ঘন্টার মধ্যে ডান হয়ে যাবে। যদিও এটা এখনো হয় নাই, কালকে হয়তো শুক্রবার, কালকে আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে ডিল ডান হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ যা করতেছে এই সিজনে। এবং রিয়াল মাদ্রিদের প্রজেক্টটা যদি দেখেন আপনি, তারা এই সিজনকে টার্গেট করে প্রজেক্ট বিল করতেছে। কিন্তু রিয়াল মাদ্রিদ এটাও ভাবতেছে রদ্রির একটা হচ্ছে সার্জারি হয়েছে, রদ্রিকে যদি কেনাও হয় তাহলে ইমিডিয়েটলি সিজনের শুরু থেকে তাকে পাওয়া যাবে না। সো এই জায়গাতেও একটু রিয়াল মাদ্রিদের লস। কিন্তু সিটির কথা হচ্ছে যে ভাই না নিলে না নাও, সমস্যা নেই, নেক্সটে তোমরা ফ্রিতেই নিয়ে যাও, কিন্তু এই বছর নিতে চাইলে আমাকে প্রাইস দিয়ে নিতে হবে। যার জন্য অ্যারাউন্ড 65 বা 70 মিলিয়নের একটা এক্সপেকটেশন সিটি রাখতেছে, আর রিয়াল মাদ্রিদ অলরেডি 50 বিট করছে। বাট এটা শিওর থাকতে পারেন, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে সিজন মানে ট্রান্সফার উইন্ডো শেষ হতে যেহেতু অনেক বাকি আছে, সিজন শুরু হতেও এখনও দেরি আছে, তার আগে এই ডিলটা ডান করে ফেলবে, ক্র্যাক করে ফেলবে রিয়াল মাদ্রিদ ফর শিওর। ইভেন আমি ভিডিও আপলোড করতে করতে ডান হয়ে গেলে অবাক হবো না আর কি। যাই হোক, কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ টপিক তো গেল। এখন এইদিকে আল নাসেরের কাহিনী চলতেছে। রোনালদোর স্যালারি প্রায় হচ্ছে আল নাসেরে মোটামুটি 270 কোটির মতো সে বছরে ইনকাম করে, 270 কোটির মতো ইনকাম করে শুধুমাত্র আল নাসের থেকে। আর এইদিকে মানে যেটা আপনার 650 মিলিয়নের কাছাকাছি মনে হয়। সো এইদিকে আল নাসের ডেপ্ট মানে ঋণের মধ্যে পড়ে আছে প্রায় 280 মিলিয়নের মতো একটা ঋণ তাদের আছে, এবং এইটা এখনও পরিশোধ হয় নাই। যার জন্য আল নাসেরকে কোনো প্লেয়ার কিনতে পারবে না। আল নাসের এখন একটা ব্যান পড়ে আছে তাদের উপরে। আর এইটা নিয়ে রোনালদো বিরক্ত, বিকজ রোনালদোকে প্রমিস করা হয়েছিল যে রোনালদো যদি আল নাসেরের খেলে, রোনালদোকে এমন টিম দেওয়া হবে যেই টিমটা হচ্ছে কম্পিটিটিভ ফুটবল খেলতে পারবে, মানে হচ্ছে যে কোনো বড় দলকে ফেস করতে পারবে, স্পেশালি আল হিলালের মতো দল যারা হচ্ছে এর আগেও কম্পিটিশন দিচ্ছে, হার্ড কম্পিটিশন দিচ্ছে আল নাসেরকে। এবার যদিও আল নাসের টাইটেল তুলে নিছে, বাট তারা অলরেডি সাইনিং করছে। আর যেইটা রোনালদোকে ট্রিগার করতেছে যে না, এইভাবে আসলে হইতে পারে না। ইভেন এতটাই প্রবলেম যে রোনালদোকে এত স্যালারি দেওয়া লাগতেছে, এইখানে আসলে ইস্যু না। ইস্যুটা হচ্ছে যে তারা এত বেশি প্লেয়ার কিনছে, যারাই পাইছে তারাই তুলে নিয়ে আসছে, তাদের স্যালারি অনেক হাই, যার জন্য এগুলো মেকআপ করতে যেয়ে প্রবলেম হয়ে আছে। কিছু কিছু প্লেয়ারের স্যালারিও ইস্যু হয়ে আছে এই মুহূর্তে, ঋণ
রিনিউ করতে পারতেছে না প্লেয়ারকে, এরকম ইস্যু আছে। সো এই অবস্থাতে রোনালদো আসলে একটু ফ্রাস্ট্রেটেড, বিকজ আল নাসের টিমটা কিন্তু মানে পুরো মানে আরবের যে হচ্ছে ন্যাশনাল মানে বলতে পারেন মানে বাফুফে আমাদের যেমন ওইরকম একটা জায়গা থেকে হচ্ছে এই আল নাসের, আল হিলাল সবাই কিন্তু মালিক একজনই, জানেন। সো এরা নিয়ন্ত্রণ করতেছে। সো একটা টিম যখন প্লেয়ার কিনতেছে আর একটা কিনতেছে না, এইটা রোনালদোকে ফ্রাস্ট্রেট করছে। রোনালদোর সাথে এই জন্য একটু ঝামেলা চলতেছে। হোয়াট এভার, রোনালদো তার স্যালারি পাবে এবং রোনালদো হয়তো আল নাসের ছাড়বে, এরকম গুঞ্জন উঠতেই পারে যে কোনো সময়, বাট আসলে এরকম হচ্ছে না। কারণ রোনালদোকে নিয়েই আসলে প্রজেক্টটা বিল্ড করা হয়েছে এই সৌদিতে, এবং সৌদিতে যত প্লেয়ার যাচ্ছে রোনালদোর জন্যই আসলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে এই ইস্যুটা খুব জলদি সলভ হয়ে যাবে, এটা আশা রাখতেই পারেন। আর রোনালদোর টিম আল নাসের অলরেডি যথেষ্ট স্ট্রং আমার মনে হয়। এইখানে আসলে মানে আল নাসেরের নেক্সট সিজন নিয়ে চিন্তা করার রিজন নাই, অলরেডি তারা এই সিজন চ্যাম্পিয়ন হয়েছে, দুর্দান্ত দল আছে। রোনালদো যেটা কাজ করার দরকার গোল করা সেটা করেই যাচ্ছে সে। সো ওভারঅল এখানে যে সিচুয়েশন হয়েছে আমার মনে হয় এটা সলভ হয়ে যাবে খুব জলদি। সো এভরিথিং কনসিডার করলে এখন ট্রান্সফার মার্কেটে সবাই কোনো না কিছু করতেছে। যদি আপনি কথা বলেন বড় ক্লাবের মধ্যে বার্সেলোনা সাইলেন্ট পড়ে আছে, আর ওই দিকে বলতে পারেন কিছুটা ম্যানচেস্টার ইউনাইটেড, একটা বড় নাম, বড় ক্লাব, এক্সপেকটেশন অনুযায়ী তারা কিন্তু তাদের কাজটা করতে পারতেছে না। তারাও ট্রান্সফার মার্কেটে যথেষ্ট স্লো, চিপ, ইজি, সস্তা কিছু প্লেয়ারকে কেনার ট্রাই করতেছে। এর বাইরে তাদের কোনো আহামরি বড় বড় নামের পিছে যাদের প্রাইস একটু হাই, হয়তো ফুল পটেনশিয়ালিটি আছে ভবিষ্যতে ভালো প্লেয়ার হবার, এরকম কোনো বড় নামের পিছে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা যাইতে দেখছি না। চেলসির কথা কি বলবো, চেলসি তো একের পর এক প্লেয়ার ভিড়াই যাচ্ছে। ইভেন টটেনহ্যামের মতো টিম, তারপর হচ্ছে চেলসির মতো টিম ম্যানচেস্টার ইউনাইটেডকে থ্রেট করতেছে যে নেক্সট সিজন তারা হচ্ছে ওপরে শেষ করবে পজিশনে, পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার ইউনাইটেডের ওপরে তারা হচ্ছে থাকবে, এরকম তাদের একটা এক্সপেকটেশন। যেখানে এবার টটেনহাম কিন্তু আপনার রেলিগেশন ব্যাটেল ফেস করছে, সেইখানে তাদেরও এখন স্বপ্ন যে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের ওপরে ফিনিশ করবে। সো ইটস এ বিগ থিং, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড নামটা অনেক বড়, কিন্তু সেই হিসাবে এই দলটা যা করতেছে এই মুহূর্তে এটা আসলেই ফ্রাস্ট্রেটিং। যদি আপনি ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান হন এটা খুবই ফ্রাস্ট্রেটিং। আপনার রাইভাল সিটি দুর্দান্ত টিম বানাই ফেলছে, এবং সেখানেও সাইনিং হচ্ছে, বাউদির মতো প্লেয়ার সেখানে লিঙ্কড আছে, আরও কিছু সাইনিং আপনি দেখছেন। আর্সেনাল তো একের পর এক প্লেয়ার কিনতেছে, ইভেন ভিনির সাথে পর্যন্ত হচ্ছে এখন পর্যন্ত তারা লিঙ্কড আছে, যদিও ভিনির কন্ট্রাক্টটা এখনও পর্যন্ত রিনিউ হয় নাই। দিন শেষে কী হবে আপনি বলতে পারতেছেন না, হয়তো ভিনি মাদ্রিদেই থাকবে, কিন্তু যদি ছেড়ে যায় সেটা আর্সেনাল হইতে পারে। সো আর্সেনাল এখন পর্যন্ত দুর্দান্ত প্লেয়ার কিনছে, আরও প্লেয়ারের সাথে লিঙ্ক তারা আছে, এইদিকে চেলসি প্লেয়ার কিনতেছে, সবাই আসলে কোনো না কিছু কাজে ব্যস্ত। বার্সেলোনা আর ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থাটা সিমিলার, বোথ টিম আর জাস্ট স্লিপিং ইন দিস ট্রান্সফার উইন্ডো। সো আপনার কি মনে হয় এই ট্রান্সফারে, এই ট্রান্সফার উইন্ডোতে আপনি যদি ফুল ভিডিও দেখেন, একটু কমেন্ট করবেন যে আপনি ফুল ভিডিও দেখছেন, প্লাস হচ্ছে এই ট্রান্সফার উইন্ডোতে সব থেকে ভালো ট্রান্সফার মার্কেট কার গেল, মানে কে এখন পর্যন্ত ভালো সব থেকে বেস্ট প্লেয়ারগুলো কিনতে পারছে, চেলসি, রিয়াল মাদ্রিদ না কোন দল? আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, একটা জিনিস লাস্টে বলি, আপনি যেহেতু এত দূর দেখছেন ভিডিওটা, সো যদি সাবস্ক্রাইব বা ফলো যেটাই হোক আপনি যেখানে দেখেন না করে থাকেন, প্লিজ করে দিন। তাহলে অ্যাটলিস্ট আমার সাথে আপনাদের রেগুলারের যে কানেকশন সেটা থাকবে, আর খেলা শুরু হলে আমরা অনেক বেশি এনজয় করবো। আর ওইদিকে নেইমার নিয়ে আপডেট আসছে, নেইমার হচ্ছে রিটায়ার্ড করে ফেলছে ভাই। ন্যাশনাল টিমে আপনি আর নেইমারকে দেখতে পাবেন না। নেইমার নিজে গতকালকে বলে দিছে একদম ক্লিয়ারলি, প্রপার অ্যানাউন্সমেন্ট বলতে পারেন না, বাট সে ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমার চ্যাপ্টার ব্রাজিল ন্যাশনাল টিমে শেষ। সো ইউ উইল নেভার সি নেইমার জুনিয়র অন ব্রাজিল কিট, দ্যাটস ফাইনাল। সো ইটস এ ভেরি স্যাড নিউজ, বিকজ এই মানুষটাকে দেখার জন্যই আসলে অনেকে ব্রাজিলের খেলা দেখতো, এই মানুষটার জন্যই ব্রাজিলের ফ্যান হয়েছে অনেক মানুষ। আমি নিজেও অ্যাজ এ বার্সা ফ্যান, আমি নেইমারকে খুবই প্রায় পছন্দ করি, হি ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট প্লেয়ার। সো ইটস এ ভেরি স্যাড নিউজ ফর এভরি সিঙ্গেল ফুটবল ফ্যান। সো যাই হোক, লাস্টে বলি কমেন্ট করবেন আপনাদের কোনো মতামত থাকলে, আর ফলো না করলে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।